আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন আপনাদের স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্বে। আজকে আমরা শিখব লারাবেলের রাউটিং এবং কন্ট্রোলার নিয়ে, মানে ইউআরএল এর মাধ্যমে কিভাবে ডেটা দেখানো হয় আর কন্ট্রোলার দিয়ে কিভাবে কোডকে গুছিয়ে রাখা যায়। তো চলুন শুরু করি। রাউটিং কি এবং কেন ব্যবহার করবেন? রাউটিং হচ্ছে এমন একটি সিস্টেম যেটা ঠিক করে দেয় কোন ইউআরএল হিট করলে কি হবে। ধরুন আপনি ব্রাউজারে /about টাইপ করলে লারাভেল কী রেসপন্স দিবে সেটা রাউটিং নির্ধারণ করে দেয়। লারাভেলে সব route/web.php ফাইলে থাকে। বেসিক রাউটিংয়ের উদাহরণ আমরা এবার দেখব কিভাবে বেসিক রাউট কাজ করে। প্রথমে PHP আর্টিজান সার্ভ দিয়ে আপনার প্রজেক্ট রান করুন এবং প্রজেক্টের web.php ফাইলে গিয়ে আমি যে কোডটুকু লিখছি এটা আপনি আপনার প্রজেক্টে লিখুন। এই কোডটুকু এখানে লেখার পরে /hello টুকু কপি করে আপনার ব্রাউজারে নিয়ে পেস্ট করুন এবং এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পরে দেখতে পাবেন আমরা যে লেখাটি রিটার্ন করেছিলাম হ্যালো ফ্রম খানসাইটি, এটা আপনার ব্রাউজারে দেখতে পাবেন। রাউটিং থেকে ভিউ রিটার্ন করা। আমরা এবার দেখব রাউটিং থেকে কিভাবে ভিউ রিটার্ন করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে কিভাবে রাউটিং থেকে ভিউ রিটার্ন করে। আমরা প্রথমে একটি ফাইল তৈরি করে নেব, নাম দিব home.pellet.php, যেটি আমাদের প্রজেক্টের রিসোর্স ভিউজ ফোল্ডারের ভিতরে থাকবে। এখন দেখুন আমি আরেকটি নতুন রাউট লিখছি আমার web.php ফাইলে, যেখানে আমি লিখছি রাউট। আমি যেভাবে লিখছি রাউট গেট হোম, আপনারা ঠিক এইভাবে কোডগুলো আপনাদের প্রজেক্টে লিখবেন আর হোম রাউটটি নিয়ে যখন আপনি আপনার ব্রাউজারে কপি পেস্ট বা লিখে দিবেন তখন দেখবেন এই যে মেসেজটি আমরা হোম পেজে লিখছিলাম সেটাই দেখাবে, হ্যালো ফ্রম খানসাইটি। এইভাবেই রাউট দিয়ে ভিউ রিটার্ন করা। কন্ট্রোলার তৈরি করার নিয়ম। রাউট বড় হলে সব কোড এক ফাইলে রাখা ঠিক নয়, এতে পরবর্তীতে কোড মডিফিকেশন বা কাজ করতে গিয়ে অনেক সমস্যা হয়, তাই আমরা কন্ট্রোলার ব্যবহার করি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে PHP কমান্ডের মাধ্যমে কন্ট্রোলার তৈরি করতে হয়। দেখুন আমি আমার কমান্ড প্রম্পটে লিখেছি PHP আর্টিজান মেক কন্ট্রোলার হোম কন্ট্রোলার। এই কমান্ডের মাধ্যমে আপনি যে কোনো কন্ট্রোলার তৈরি করতে পারবেন। এই কন্ট্রোলারগুলো থাকে হলো প্রজেক্টের অ্যাপ, তার ভিতরে কন্ট্রোলার, তার ভিতরে আপনি এটাকে দেখতে পারবেন যে হোম কন্ট্রোলার এইখানে আছে। চলুন আমরা এখন দেখি কিভাবে কন্ট্রোলারে মেথড অ্যাড করতে হয়। প্রথমে প্রজেক্ট ফাইলে গিয়ে আমরা আমাদের তৈরিকৃত হোম কন্ট্রোলারে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা ইন্ডেক্স নামে একটি মেথড অ্যাড করব। আমি আমার প্রজেক্টে যেভাবে কোডগুলো মেথডের জন্য যে কোডটি লিখছি আপনারাও এইভাবেই আপনাদের প্রজেক্টে কন্ট্রোলারে মেথড অ্যাড করবেন।
যুক্ত কর। চলুন দেখি প্র্যাকটিক্যালি কন্ট্রোলার কিভাবে রাউটে যুক্ত করতে হয়। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনাদের কন্ট্রোলারগুলো রাউটে অ্যাড করবেন, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। চলুন আমরা দেখে আসি কিভাবে রাউটে প্যারামিটার ব্যবহার করতে হয়। দেখুন, আমি আমার ভিডিওতে দেখাচ্ছি কিভাবে রাউটে প্যারামিটার ব্যবহার করতে হয়। প্রথমে রাউট ডিক্লেয়ার করবেন এবং রাউটে যে প্যারামিটার ব্যবহার করতে চাচ্ছেন যে নামে সেই নামটা রাউটে ব্যবহার করলে ফাংশনের ভিতরে ওই নামটা ভেরিয়েবল আকারে দিয়ে দিবেন এবং রিটার্ন যে কোনো একটা মেসেজের সাথে যদি এই ভেরিয়েবলটা দিয়ে দেন তাহলে এটা ভেরিয়েবল সহই রান করবে। এখন এটা আমরা যদি ব্রাউজারে আপনি ইউজারের পরে স্ল্যাশ যে কোনো একটা নাম দেন, দিলে সেই নামটাই আপনাকে প্রিন্ট করে দেখাবে ব্রাউজারে। কন্ট্রোলার দিয়ে কিভাবে রাউটের প্যারামিটার হ্যান্ডেল করবেন, এখন আমরা সেইটা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা হোম কন্ট্রোলার একটি ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনটির নাম হচ্ছে শো। দেখেন এইখানে আমি যেভাবে ফাংশনটি তৈরি করেছি এইভাবে ফাংশনটি ক্রিয়েট করবেন। তারপর রাউটে গিয়ে আমার ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে কন্ট্রোলারটা ডিক্লেয়ার করলেই আপনি কন্ট্রোলার রাউট থেকে কন্ট্রোলার থেকে রাউটের ভেরিয়েবল ম্যানেজ করতে। রিসোর্স কন্ট্রোলার হলো এমন একটি কন্ট্রোলার যে কন্ট্রোলার ক্রিয়েট করার পরে আপনার ওই কন্ট্রোলারের বেসিক ক্রুড মেথড সে নিজের থেকেই অটোমেটিক্যালি তৈরি করে দেয়। তো চলুন আমরা এখন থেকে কীভাবে রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করতে হয়। আমরা এখন
প্রোডাক্ট নামে একটি রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করব। রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আপনাদের কমান্ড পোর্টে লিখবেন PHP আর্টিজান মেক কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার ড্যাশ রিসোর্স, তাহলে রিসোর্স কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। এখন দেখুন রিসোর্স কন্ট্রোলার তৈরি হওয়ার কয়েকটি ডিফল্ট মেথড বা ফাংশন তৈরি হয়ে গিয়েছে। এগুলো আপনার লারাভেলের ক্রুড করতে হেল্প করবে। লারাভেলের বেসিক ক্রুড এর মাধ্যমেই করা যায়। এখানে ক্রিয়েট, ইন্ডেক্স, এডিট, আপডেট, শো, ডিলিট সবগুলোই অটোমেটিক তৈরি হয়ে গেছে। এগুলো আলাদা আলাদা করে তৈরি করা লাগবে না। এবং এই কন্ট্রোলার যখন আপনি রাউটের রিসোর্স নাম দিয়ে ডিক্লেয়ার করুন, যেমনটা আমি ভিডিওতে দেখেছি, আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখবেন। এবং আমি এই প্রজেক্টের গিট লিঙ্ক আমার ভিডিও ডিটেলসে দিয়ে দিয়েছি। আপনারা গিট থেকে প্রজেক্ট নামিয়ে আপনারা ওই প্রজেক্টের কোডগুলো দেখতে পারেন এবং ওই কোড অনুযায়ী কাজ করতে পারবেন। এই পর্বে আপনারা শিখলাম বেসিক রাউটিং, ভিউ রিটার্ন, কন্ট্রোলার তৈরি, কন্ট্রোলার রাউটের সংযোগ, রাউট প্যারামিটারস, রিসোর্স কন্ট্রোলার। পরবর্তী পর্বে আমরা শিখব লারাভেলের বেলের টেমপ্লেটিং সিস্টেম সম্পর্কে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।